হোলির দিনেই আর্থিক তছরূপের রং লাগলো বিজেপি সাংসদ, লোকসভা ভোটের কনভেনার এবং জেলা বিজেপি সভাপতি সহ অন্যান্যদের গায়ে। জেলা অফিসেই জলজল করছে সেই পোস্টারে লেখা, লোকসভা ভোটে চুরির টাকা কোথায় গেল? মাননীয় সাংসদ, লোকসভা ভোটের কনভেনার ও জেলা সভাপতি জবাব দাও। আবার পোস্টের তলায় লেখা, জেলা বিজেপির সকল সদস্যবৃন্দ অর্থাৎ বিজেপি কর্মীরাই তারাই এই পোস্টার দিয়েছেন। আশিস চন্দ্র স্থানীয় বাসিন্দা, তিনি এ বিষয়ে কি বলছেন তার বক্তব্য আগে শোনাবো, তবে তার আগে আপনাদের এই পোস্টারটা দেখাই। দেখুন কি লেখা রয়েছে এই পোস্টারে। আশিস চন্দ্র নামে স্থানীয় ওই বাসিন্দা কি বলছেন শোনাবো তার বক্তব্য। দেখলাম ওই যে লোকসভা ভোটের চুরির টাকা কোথায় গেল, মাননীয় সাংসদ এবং লোকসভার কনভেনার জেলা সভাপতি জবাব দাও। জেলা বিজেপি সকল সদস্য বৃন্দ। কি বলবেন এই যে এই ঘটনা জলপাইগুড়ি শহরে? দেখলাম কি বলবেন এই ঘটনাটা, এই যে পোস্টার এইভাবে লেখা, মানে খুব বাজে তো। কি বলবেন? কি বলবো আর, যে দলের লোকই তো করছে। তার মানে বিজেপির গোষ্ঠী কোন্দল বোঝা? হ্যাঁ, গোষ্ঠী কোন্দলই প্রকাশ্যে আসছে। হ্যাঁ, প্রকাশ্যে আসছে। তো এইটা তো দলের ভাবমূর্তি নষ্ট হবে না? তাহলে ভাবনা নষ্ট তো হবেই। হ্যাঁ, সামনে বিধানসভা ভোট, সামনে তো বিধানসভা নষ্ট তো হবেই। কী হবে ওদের ভাবমূর্তি ভোট, এখন ওদের দলের মধ্যেই ইয়ে হচ্ছে, গোষ্ঠীকন্দল চলছে, এতে দলের ভাবমূর্তি নষ্ট হবে। সব কি? আপনি কোথায়? এটা কোন জায়গায়? এটা হচ্ছে ডিপিএসসি। হ্যাঁ, ডিপিএসসি গেটের সামনে। সবাই দাঁড়িয়ে দেখছে যারা হ্যাঁ কি যারা যাচ্ছে সকালবেলা দেখলো। আমি ওই যাচ্ছিলাম, তেল নিয়ে যাচ্ছিলাম, সেটা দেখলাম। এই পোস্টার সাত সকালে জলপাইগুড়ি শহরের ডিবিসি রোড এলাকায় চোখে পড়তেই এলাকাবাসীর মধ্যে চর্চা শুরু হয়েছে। পথ চলতি মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই পোস্টার দেখতে শুরু করেছেন, বলা ভালো উপভোগ করছেন এই পোস্টার। এই পোস্টার নিয়ে অনেকেরই বক্তব্য বিজেপির কোন্দল প্রকাশ্যে এসেছে। পোস্টার বিজেপি জেলা পার্টি অফিস সংলগ্ন এলাকায় লক্ষ্য করা গিয়েছে। স্থানীয় ব্যবসায়ী ভবতোষ ভৌমিক জানান, শুনলাম পোস্টার পড়েছে, তবে এই ফ্লেক্স কে লাগিয়েছে তা তিনি দেখেননি। তো স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ী ভবতোষ ভৌমিক কি বলছেন শোনাবো আপনাদের। এই সম্বন্ধে আমি কিছু বলতে পারবো না, কারণ আমি আমার নজরেই পড়েনি, কারণ আমি কাজের মধ্যেই ব্যস্ত। ওগুলো কোথায় কি লাগাচ্ছে, কি কি আপনার একদম পাশেই বিজেপি জেলা পার্টি অফিস। আমি এই যে আপনি আসছেন, আপনার সাথে কথা বলছি, কিন্তু যে ওগুলো দেখার মতো সময় নেই। এটাকে আপনার কি মনে হয়? এতে এই যে পোস্টারটা এরকম আর্থিক তছরূপ করা হয়েছে, জেলা সভাপতির নাম আছে, এই সব ভেতরের ব্যাপার, এটা পার্টির ভেতরের ব্যাপার। এই নিয়ে আমি বাইরে থেকে কি মন্তব্য করবো? আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি শুনেছেন বা দেখেছেন জিনিসটা যে লাগানো আছে একটা? শুনতেছি, একজন বললো, কিন্তু আমি মানে সাধারণ মানুষ দেখছে? হ্যাঁ, একজন দেখছে, একজন বললো চায়ের দোকানে ওখানে নাকি লাগানো আছে একটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তবে এই পোস্টার নিয়ে মুখ খোলেনি বিজেপি নেতৃত্ব। এ বিষয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। এই ঘটনায় টিএমসির তরফে কটাক্ষ করা হয়েছে, যেটা খুব স্বাভাবিক। তৃণমূল কংগ্রেসের তরফে বলা হয়েছে গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত হয়ে রয়েছে বিজেপি। এই পোস্টার যখন পড়ছে তার মানে বিজেপি দুর্নীতির সঙ্গে জড়িত, না হলে পোস্টার কেন পড়বে? টিএমসির অভিযোগ, এইভাবে দুর্নীতি করে কোটি কোটি টাকা পকেটে পুরেছে বিজেপি। ভোট চলাকালীন জলপাইগুড়ি জেলায় এই ধরনের বহু অভিযোগ ধরা পড়েছিল, আর সবেতেই রয়েছে দুর্নীতিযোগ। তবে এই নিয়ে কোনো মন্তব্য করেনি জেলা বিজেপি নেতৃত্ব। আমার সহকর্মী রাজেন প্রধান তার প্রতিবেদনে কি বলেছেন এ বিষয়ে শোনাবো। ফাল্গুনে লেগেছে আগুন, তাই জলপাইগুড়ি জেলার মানুষ ইতিমধ্যে রঙে তার আনন্দ উৎসবে নেমে পড়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের মাটিতে বিশেষ করে দোল উৎসব কিন্তু আজ খেলা হচ্ছে।
এবং এই আজকের যে খেলার মধ্যে যে উন্মাদনা রয়েছে এবং সেই উন্মাদনাকে কেন্দ্র করে কোথাও না কোথাও জলপাইগুড়ি জেলা বিজেপি অফিসের পাশে যে লাগোয়া যেখানে একটা পোস্টার টাঙানো হয়েছে, আর সেই পোস্টার ঘিরে কিন্তু একটা অন্য উন্মাদনা শুরু হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু এক অপরকে দোষারোপ করছে। তৃণমূল বলছে বিজেপি আর খুঁজে পায়নি যে আমাদের এই সমস্ত কাজ হতে পারে, এবং অপরদিকে বিজেপি বলছে এটা তৃণমূল দুষ্কৃতীদের কাজ। হয়েছেটা কি? সেটি হলো এই এক অন্য ধরনের একটা উন্মাদনা তৈরি হয়েছে জলপাইগুড়ি জেলার বিজেপি পার্টি অফিসে, যেখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে বিগত লোকসভা নির্বাচনে যে অর্থ যে দেওয়া হয়েছিল নির্বাচন পরিচালনা করার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু টাকার কোনো হিসাব পাওয়া যায়নি এবং এই হিসাবের দায়ভার নিতে হবে যারা ইলেকশন পরিচালনা করেছে তার কনভেনার এবং পাশাপাশি বর্তমান সাংসদ। এবং এটাকে কেন্দ্র করেই কিন্তু পোস্টারটা জলপাইগুড়ি বিজেপি পার্টি অফিসের সামনে লাগানো হয়েছে এবং যারা পথচারী রয়েছে তারা কিন্তু রীতিমতো খুব আনন্দে সেটাকে পড়ে যাচ্ছে এবং কোথাও না কোথাও একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জলপাইগুড়ি জেলা যে সাংসদ, ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে বিষয়টা নিয়ে আপনি কি বলবেন, উনি বলেছেন যারা করেছে তারা প্রকাশ্যে আসুক, তাদের যদি কোনো অভিযোগ থাকে তারা অবশ্যই তারা যেন প্রকাশ্যে অভিযোগ দায়ের করুক, কিন্তু লুকিয়ে নয়। অপরদিকে পরিষ্কারভাবে তারা তৃণমূলের উপর এই দোষটা চাপিয়েছে, কিন্তু তৃণমূলের যে বিষয়টি রয়েছে, তৃণমূল বলেছে যে না, বিজেপির একটা কালচার এবং বিজেপির মানুষ ভিতরে যে বিষয়গুলো বুঝতে পেরেছে এবং বুঝতে পারার জন্যই কিন্তু এই ধরনের পোস্টার প্রকাশ্যে নিয়ে এসছে। দুই দলের মধ্যে যে বাদানুবাদ চলছে, এখন পরিস্থিতি দেখা যাবে যে আগামী দিনে এই যে অভিযোগকে কেন্দ্র করে এই অভিযোগ কেন্দ্র কোথায় দাঁড়ায়। কিন্তু এই কথা সত্য যে ইতিমধ্যেই জলপাইগুড়ি জেলা যে বিজেপি সভাপতি পদ, বর্তমান যে সভাপতি তিনি সরে গিয়েছেন এবং নতুন লিস্ট প্রকাশিত হয়েছে এবং সেই প্রকাশিত পুরনো লোকসভা জলপাইগুড়ি যে বিজেপি সভাপতি, জেলা সভাপতি, তার নাম নেই। দলের মধ্যেই যে কোন্দল এবং কোন্দলকে কেন্দ্র করে কোথাও না কোথাও বিজেপি অস্তিত্বে রয়েছে। এই অস্থিরতার মধ্যেই বিজেপি চাইছে যে সবাইকে ডেকে কিন্তু এই বিষয়টাকে একটা সমাধান করা। বারবার যে সাংসদ রয়েছেন সেই সাংসদকে জিজ্ঞেস করার পর উনি একটা কথাই বলেছেন যে একটা তৃণমূলের হচ্ছে চক্রান্ত এবং পাশাপাশি যারা অভিযোগ করেছে তারা প্রকাশ্যই আমাদের সামনে আসুক, দলীয়ভাবে অফিসে তার বক্তব্য পেশ করুক, এটা প্রতিবাদের বিষয় নয়। এবার শেষ দেখা রয়েছে যে আগামী দিনে এই পরিস্থিতি কোথায় গড়ায়। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে। একই জায়গায় বিভিন্ন খবরের আপডেট পান হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করে।